ওকে, আসসালামু আলাইকুম। সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়ো, তারপর আমরা ইনশাল্লাহ শুরু করব। হ্যাঁ, সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়ো। ওকে, এবং ভাইয়ার ভয়েস বোর্ড দুইটা ক্লিয়ার কিনা সবাই একটু জানিয়ে দিবা ভাইয়াকে, ঠিক আছে? ওকে, সবাই একটু জানাও ভাইয়াকে যে ভাইয়া সবার সব কিছু ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ, যুক্ত হয়ে পড়ো। ওকে, এবং আচ্ছা, আমাকে আজকে সবাই একটু হেল্প করো আর কি। হ্যাঁ, যতটুকু পারা যায় সবাই একটু হেল্প করো আজকে। সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়ো, তারপর আমি শুরু করব ইনশাল্লাহ। ঠিক আছে? ইফতারির পর আসলে ক্লাস নেওয়াটা আসলে আমার কাছেও একটু খারাপ লাগে, বাট আজকে সারা দিন বেডে ছিলাম, মানে বলতে পারো এই মাত্র একটু বেড থেকে উঠছি জাস্ট ক্লাসটা নেওয়ার জন্য। সো তোমরা সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়ো, তারপর আমরা ইনশাল্লাহ শুরু করব। হ্যাঁ, সো গ্রুপে একটু লিঙ্কটা দিয়ে দিও, ঠিক আছে? গ্রুপে একটু লিঙ্কটা দিয়ে দিও। ওকে, সবাই একটু গ্রুপটাতে একটু লিঙ্কটা দিয়ে দিও। হ্যাঁ, তারপর আমরা ইনশাল্লাহ শুরু করব। সো ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমার আজকে একটু পাগল পাগল লাগতে পারে তোমাদের কাছে, সারাটা দিনই আজকে মনে করা যায় শরীর এত দুর্বল, মানে আমি কথা বলতেছি এই জিনিসটাও প্যারা লাগতেছে। বাট জিনিসটা হচ্ছে রুটিন অনুযায়ী যদি আমরা না গাই, পরে তোমাদের একটা হ্যাসেল হয়ে যাবে। সো আমি যতটুকু চেষ্টা করতেছি রুটিন অনুযায়ী যাওয়ার, সেটা যেভাবেই হোক। সো ওষুধ খেয়ে ইনশাল্লাহ সুস্থ হয়ে গেছি, ঠিক আছে? না, সমস্যা নেই, মানে অন্য ক্লাসের সাথে এক্সচেঞ্জ করলে রুটিনের সাথে হচ্ছে সামঞ্জস্যতা পাইতো না আর কি, বুঝছো? আর এক্সামের ইয়াটাও চেঞ্জ হয়ে যেত। তো যেটাই হোক, আমরা ইনশাল্লাহ ভালোই ক্লাস নেব, এটা নিয়ে কোনো টেনশন নেই। ক্লাস নিয়ে তোমাদের কোনো কমপ্লেন থাকবে না, শুধু আমাকে একটু হেল্প করবো আর কি। হ্যাঁ, আমি আস্তে আস্তে দেখাবো তোমরা সব কিছু শুনতে পাচ্ছ কি না, এই জিনিসটা জাস্ট আমাকে একটু ইমপ্রুভ করবা, যে ভাই মানে জানাবা আর কি যে আমরা সব কিছু ক্লিয়ার আছি, ঠিক আছে? তো তোমরা সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়ো, তারপর আমরা ইনশাল্লাহ শুরু করবো। এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। আমরা শুরু করে দিই। হ্যাঁ, আসো, প্রথম যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে হলো কোশ্চেন অ্যানালাইসিস। ওকে, কোশ্চেন অ্যানালাইসিস। আচ্ছা, আসো কোশ্চেন অ্যানালাইসিস, আসো কোশ্চেন অ্যানালাইসিস। সবাই একটু লিখো আমার সাথে সাথে। হ্যাঁ, 23, 24, তারপর হচ্ছে হলো 22, আর হচ্ছে হলো 23, তারপর হচ্ছে হলো 21, আর হচ্ছে হলো 22, তারপর হচ্ছে হলো 20, আর হচ্ছে হলো 21, তারপর হচ্ছে হলো 19, আর হচ্ছে হলো 20। তাহলে ইন টোটাল এখানে আমাদের কাছে 5টা সাল আমি তোমাদেরকে বলে দিয়েছি। তো এখন আমার কিছু কথা আছে। কথা হচ্ছে 23-24 সেশনে এই কাজ ক্ষমতা শক্তি থেকেই 3টা প্রশ্ন চলে আসছে। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন আসছে। 22-23 সেশনে যেটা আসছে সেটা হচ্ছে 2টা, 21-22-এ একটা। লিখে নাও, 21-22-এ আসছে একটা, 21-22-ও 2টা, সরি 21-22-ও 2টা আসছে। আর হচ্ছে হলো তোমার কাছে 20-21-এ আসেই নেই, 3টা। আচ্ছা, এখন একটা মজার জিনিস একটু খেয়াল করো। 21-22-এ 3টা, 23-24-এ 3টা, 22-23-এ 2টা। তার মানে আমি দেখতে পারতেছি হিসাবটা একটু চেঞ্জ আছে। জিনিসটাকে একটু ভালো মতো খেয়াল করবো সবাই। এটা বেজোড় সাল, এটা বেজোড় সাল।
বেজোর সালগুলোতে কাজ ক্ষমতা থেকে টোটাল 3টা করে প্রশ্ন তারা দিচ্ছে। আর জোর সাল এটা 22 আছে, এবার তোমরা পরীক্ষা দিবা 24 আর হচ্ছে হলো 25। তাহলে জোর সালে এবার এই সালে কয়টা প্রশ্ন আসবে সবাই একটু কমেন্টসে জানাও। এই সালে টোটাল কয়টা প্রশ্ন আসবে সবাই একটু জানাও। মানে কোশ্চেন অ্যানালাইসিস করে না পড়লে আলটিমেটলি তুমি বুঝবা না যে কয়টা প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আসতে পারে। সবাই একটু জানাও কয়টা প্রশ্ন আসতে পারে 24-এ 25-এ, তাড়াতাড়ি বলো তাহলে বুঝতে পারবো। দেখি কমেন্টসে জানাও কয়টা প্রশ্ন আসতে পারে 24-25-এ। যেহেতু 22-23-এ 2টা আসছে, 24-25-এ 2টা আসবে, ঠিক আছে। সো আমরা এই হিসাব ধরেই আগাবো, এই হিসাব ধরেই আগাবো। এবার আসো সবাই, হ্যাঁ থ্যাংক ইউ। এবার একটু খেয়াল করো, এবার সবাই একটা জিনিস খেয়াল করবা, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট টপিক। ইম্পর্টেন্ট টপিক, আচ্ছা আসো আমি ম্যাথমেটিক্যাল টার্মের টপিকগুলো বলে দিচ্ছি। হ্যাঁ, ইকে ইজ ইকুয়ালস টু হাফ mv স্কোয়ার। এরপরে তুমি যদি এটাতে যাও, পি ইজ ইকুয়ালস টু w/t, w মানে হচ্ছে হলো mgh বাই হচ্ছে হলো t। আর এটা একটা সূত্র, আরেকটা সূত্র হচ্ছে হলো পি ইজ ইকুয়ালস টু mgh ডিভাইড বাই ইটা t, ঠিক আছে। সো আরেকটা সূত্র আছে, সেটা আমি বলে দিই। ভরবেগের যে পরিবর্তন পি স্কোয়ার বাই 2m নট ইজ ইকুয়ালস টু হচ্ছে হলো mgh প্লাস হচ্ছে হলো ইকে। এখন আমার কিছু কথা বুঝো, এই কয়টা টপিক থেকে মোটামুটি প্রশ্ন আসছে। আমি এই চ্যাপ্টার থেকে জাস্ট 2টা টপিকের কথা তোমাদেরকে আগে বলে দেই। সেটা হচ্ছে তুমি ইকে ইজ ইকুয়ালস টু হাফ mv স্কোয়ার, এই সূত্রটা ভালো মতো দেখে যাবা। আর হচ্ছে হলো ক্ষমতা পার্ট মোস্ট ইম্পর্টেন্ট। সবাই একটু বলো কোনটা ইম্পর্টেন্ট আর কোনটা ইম্পর্টেন্ট না, সেটা সবাই ক্লিয়ার কি না। সবাই একটু বলো যে কোনটা ইম্পর্টেন্ট আর কোনটা ইম্পর্টেন্ট না, সেটা সবাই ক্লিয়ার কি না। তাহলে আমরা নেক্সট ইয়াতে যাব। সবাই একটু বলো, বুঝতে পারছো আমার কথাটা, যে এই কয়টা টপিক থেকে মোটামুটি প্রশ্ন আসছে। সো আমি দেখতে পাচ্ছি ক্ষমতাটা খুবই ইম্পর্টেন্ট, ক্ষমতা থেকে মোটামুটি 3বার প্রশ্ন চলে আসছে। আর হচ্ছে গতিশক্তি থেকেও প্রশ্ন আসছে। সো সবাই ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানাও, তাহলে আমি নেক্সট ইয়াতে চলে যাব। হ্যাঁ, সবাই ক্লিয়ার কিনা একটু জানাও। ওকে, তাহলে এবার আসো, আমরা কাজ নিয়ে মূলত কিছু কথা বলবো, ঠিক আছে। কাজের একটা মাত্রা আছে, আমি এখানে সব লিখে রাখছি, ml স্কোয়ার টি ইনভার্স, ml স্কোয়ার টি ইনভার্স 2, এটা টি ইনভার্স 2, এটা টি ইনভার্স 2। ওকে, টাইপে ভুল হয়েছে টি ইনভার্স 2। ওকে, এবার খেয়াল করো, এই কাজের এককের কিছু জিনিস আছে, সেটা তোমাকে জানতে হবে। 1 CGS পদ্ধতিতে যদি আমি যাই, তাহলে পরম একক হচ্ছে হলো আর্ক, ERG। অভিকর্ষীয় একক হচ্ছে হলো গ্রাম সেন্টিমিটার। তারপরে হচ্ছে হলো 2 MKS বা SI পদ্ধতিতে যদি যাও, পরম একক হচ্ছে হলো জুল বা নিউটন মিটার, আর অভিকর্ষীয় একক হচ্ছে হলো কেজি মিটার। এরপর আসো FPS এ যদি যাও, তাহলে ফুট পাউন্ডাল, আর যদি অভিকর্ষীয়তে যাও তাহলে ফুট পাউন্ডাল। এই যে তোমরা যখন ইঞ্জিনিয়ারিং পড়বা, কেউ যদি এগ্রি ইঞ্জিনিয়ারিং পড়ো, তাহলে তোমরা এই এলবি মানে পাউন্ডে, এই পাউন্ডালে তোমরা অনেক ম্যাথ পাবা। তখন সব কনভার্সন হয় পাউন্ডে ইউনিভার্সিটি লাইফে, ঠিক আছে। এবার আসো জুল ও হচ্ছে হলো ক্যালোরির মধ্যে সম্পর্ক, এটা থেকেও প্রশ্ন আসছে। 1 ক্যালোরি ইজ ইকুয়ালস টু 4.2 জুল, 1 জুল সমান 0.24 ক্যালোরি, বুঝছো। এরপরে দেখো সমীকরণ জানতে চাওয়া হয়েছে। সমীকরণটা কি? কাজ ইজ ইকুয়ালস টু বল ইন্টু বলের দিকে সরণের উপাংশ, অর্থাৎ W ইজ ইকুয়ালস টু FS। যদি উপাংশ চিন্তা করি তাহলে W ইজ ইকুয়ালস টু FS cos থিটা। ও যে FS cos থিটা, বল প্রয়োগে বস্তুর সরণ না ঘটলে কাজ হবে না, অর্থাৎ কৃতকাজ ইজ ইকুয়ালস টু টর্ক ইন্টু কৌণিক সরণ। সো আমাদের মূল যে লক্ষ্য, এই 2টা সূত্র থেকে আমাদের প্রশ্ন আসতে পারে, কৃতকাজের পরিমাণ। বুঝতে পারছো?
না, অনেক বেশি দেরি হয় নাই, যা আছে ঠিক আছে। সবাই একটু বলো যে সবাই এই পর্যন্ত মানে এই স্লাইডটা সবাই ক্লিয়ার কিনা। তাহলে আমি নেক্সট স্লাইডে চলে যাব। সবাই এই স্লাইডটা ক্লিয়ার কিনা সবাই একটু ভাইয়াকে জানাও, তাহলে আমি নেক্সট স্লাইডে চলে যাব। হ্যাঁ, এগুলো এখন তোলার দরকার নেই। দেখো, স্প্রিং ধ্রুবক আমাদের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় খুব পছন্দ করে এই টপিকটা, ঠিক আছে। SBAU খুব পছন্দ করতো এই টপিকটা, এখান থেকে প্রশ্ন করতো তারা। এখানে একটা সমীকরণ আছে, কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, কে ইকুয়ালস টু F/x। এক্স হচ্ছে হলো তোমার স্প্রিংটা, যখন তুমি এই যে এই জিনিসটা ধরো, স্প্রিংটাকে এভাবে তুমি টিপ দিয়ে ছোটো করলা, যখন ছেড়ে দেওয়া তখন এটা দৈর্ঘ্য কী হচ্ছে, প্রসারিত হচ্ছে। আবার যখন এরকম করতেছে তখন এটা সংকুচিত হচ্ছে। তাহলে সেটাই, কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, এক্স হচ্ছে এই যে ছেড়ে দেওয়ার পরে দৈর্ঘ্যটা বৃদ্ধি হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি, এফ হচ্ছে হলো ফোর্স, তুমি কতটুকু ফোর্স দিচ্ছ। এদের একটা মাত্রা আছে m(t^2), m(t^2). এবার আসো নেক্সট। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে এই মাত্রাটা ভুল আছে, এই মাত্রাটা মনে হচ্ছে এখানে ভুল লেখা আছে। আমি তারপরও একটু দেখে দেখছি তোমাদেরকে। m(t^2) বললাম না, এটা ভুল আছে। হ্যাঁ, m(t^2) এটা হবে। এদের একটা একক আছে নিউটন পার মিটার, এখন তোমার কাছে এদের নির্ভরশীলতা, তোমার কাছে প্রশ্ন এইভাবে আসতে পারে, স্প্রিং ধ্রুবক নির্ভর করে নিচের কোনটির উপর, বা বলা থাকতে পারে স্প্রিং ধ্রুবক নির্ভর করে না নিচের কোনটির উপর। তাহলে সেটা হবে স্প্রিংয়ের দৈর্ঘ্য, পদার্থের স্থিতিস্থাপক ধর্ম, জ্যামিতিক গঠন, এই তিনটা দেওয়া থাকবে, বিপরীত আরেকটা জিনিস দেওয়া থাকবে, সেটা হবে অ্যান্সার। সবাই একটু বলো যে এই পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছে কিনা এবং বুঝতে পারছো কিনা। তাহলে আমরা নেক্সট স্টেপে যাই, সেটা হচ্ছে হলো স্প্রিং ধ্রুবক, আমরা সেটাতে আসছি। খেয়াল করো, এখানে একটা তাৎক্ষণিক ক্ষমতা আছে, সরি এটা একটা ক্ষমতা, এটা স্প্রিং ধ্রুবক না, এটা হচ্ছে হলো ক্ষমতা। হ্যাঁ, এটা হচ্ছে হলো ক্ষমতা, দাঁড়াও, ওকে, এটা হচ্ছে হলো ক্ষমতা। হ্যাঁ, এটা হচ্ছে হলো ক্ষমতা, ওকে। এর খেয়াল করো, এই ক্ষমতার একটা সংজ্ঞা দেওয়া আছে, আমরা সেটা দেখবো না, আমরা তাৎক্ষণিক ক্ষমতাতে যাব। P ইকুয়ালস টু W/T। W মানে আমরা জানি mgh বাই হচ্ছে হলো T। তাহলে এখানে যে পাওয়ারের পিটা আছে, এই পিটা নিয়ে আমরা কাজ করব। প্রথম কথা হচ্ছে P ইকুয়ালস টু ml² T³ মানে T⁻³ সূত্রটা হচ্ছে এরকম, ml² T⁻³। ওকে, সেইটা মনে রাখবো। ওকে, এবার আসো, একক ও হচ্ছে হলো রাশি। এদের একক কি? ক্ষমতা একটা স্কেলার রাশি, প্রশ্ন আসতে পারে ক্ষমতা কি রাশি? স্কেলার রাশি। ক্ষমতার এসআই একক কি? জুল পার সেকেন্ড বা ওয়াট, জুল পার সেকেন্ড বা ওয়াট। ক্ষমতা, বল আর হচ্ছে হলো বেগের মধ্যে একটা সম্পর্ক আছে, P ইকুয়ালস টু FV। এইখান থেকে প্রশ্ন আসছে, সবাই একটু বলো ক্ষমতা পার্টটা ক্লিয়ার কিনা। ঠিক আছে, আমরা কিন্তু এখনো কোনো কিছুতে যাইনি, আমি মোটামুটি হচ্ছে হলো জাস্ট দেখাই দিচ্ছি। এখন আমাদের এখানে একটা পার্থক্য দেওয়া আছে, কাজ আর হচ্ছে হলো ক্ষমতার মধ্যে একটা পার্থক্য দেওয়া আছে, এই যে লেখা আছে কাজ আর ক্ষমতার মধ্যে পার্থক্য। বিষয়টা একটু মনোযোগ দাও, এটা হচ্ছে সংজ্ঞা, আমার দরকার নেই, আমার দরকার মাত্রা। তাহলে হচ্ছে আমার কাছে কাজের মাত্রা ml² T⁻², ক্ষমতার মাত্রা ml⁻ T⁻³ একক হচ্ছে হলো জুল পার সেকেন্ড বা ওয়াট। কাজের জিনিসটা সময়ের সাপেক্ষে কখনোই নির্ভর করে না, তবে ক্ষমতা সময়ের সাপেক্ষে নির্ভর করে, মানে সময়ের উপর নির্ভর করে। প্রকারভেদ 3 প্রকার, ঋণাত্মক, ধনাত্মক ও শূন্য কাজ। আর ক্ষমতার হচ্ছে হলো প্রকারভেদ নাই, সো মূল যেই কনসেপ্ট আমি এইখানে দেওয়ার একটাই কারণ, যেগুলো আমি দাগাই রাখছি এগুলো এমসিকিউতে আসে। এবার আসো, কাজ সংক্রান্ত কিছু তথ্যাদি রয়েছে, আমরা সেই তথ্যাদিগুলোতে যাব। ঠিক আছে, কাজ সংক্রান্ত হচ্ছে, এখানে তো আরও কিছু লেখা ছিল, সেগুলো কই? হাই, আচ্ছা
আমি একটু বলে দিই, এখানে যদিও বাকি জিনিসগুলো তোমরা জানো, সেটা হচ্ছে দেখো, কাজ বলতে আমরা বুঝি W ইজ টু FS cos থিটা। এটা তোমরা সবাই জানো, কিন্তু এটা নতুন কোনো কিছু না। যদি এটা উলম্বভাবে হইতো তাহলে FS সাইন π/2 মাইনাস থিটা। এটা উলম্ব অবস্থায় এই সূত্রটা ইউজ করি আমরা, আর এটা আনুভূমিক অবস্থায় আমরা এই সূত্রটা ইউজ করি। এবার খেয়াল করো, বল দ্বারা কৃত কাজ যদি তোমার কাছে কখনো জিজ্ঞাসা করা হয়, বল দ্বারা কৃত কাজ, তাহলে W ইজ টু হাফ mv স্কোয়ার মাইনাস হাফ mu স্কোয়ার। বল দ্বারা কৃত কাজ শেষ। এরপরে খেয়াল করো, বস্তু দ্বারা কৃত কাজ, বস্তু দ্বারা কৃত কাজ, বস্তু দ্বারা কৃত কাজ, তাহলে W ইজ টু হাফ mu স্কোয়ার মাইনাস হাফ mv স্কোয়ার। আর যদি তোমার কাছে স্প্রিং এর কৃত কাজ জিজ্ঞাসা করে, স্প্রিং ধ্রুবকের কৃত কাজ, তাহলে তুমি সূত্র লিখবা W ইজ টু হাফ kx স্কোয়ার। এটা থেকে প্রশ্ন আসছে, ঠিক আছে? সবাই একটু জানাও বাবা যে সবাই লেখা হয়েছে কিনা। আর একটা হচ্ছে পাথরের ব্লক বা ইট দিয়ে আমরা যদি একটা স্তম্ভ বানাই, তাহলে তার কৃত কাজ হবে W ইজ টু mgh n ইন্টু n-1 ডিভাইড বাই 2। এই সূত্রটা থেকে শেক্রিবিতে একবার একটা প্রশ্ন করছিল, আমরা সলভ করব, টেনশনের কোনো কারণ নেই। হ্যাঁ, সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার হয়েছে কিনা। এখানে আমাকে ফোন দিচ্ছে কি, আমি এই জিনিসটাই বুঝতে পারলাম না। জানে যে আমি সারাদিন। সবাই কি ক্লিয়ার? সবাই একটু বলো যে সবাই বুঝতে পারছো কিনা, কনসেপ্টটা সবাই ক্লিয়ার কিনা। ভাইয়াকে একটু জানাও, ভাইয়াকে একটু জানাও যে এগুলো ক্লিয়ার কিনা। হ্যাঁ, সবাই একটু কনসেপ্টটা জানাও ভাই, যে সবাই ক্লিয়ার বুঝছো। মানে এইগুলা থেকে আমার কাছে প্রশ্ন আসে। নেক্সট, একটি ঘোড়া ভূমির সাথে 30 ডিগ্রি কোণে 120 নিউটন বল প্রয়োগে একটি বস্তুকে টেনে 2 মিটার পার সেকেন্ড সমবেগে সরাতে থাকে। 5 মিনিটে তার কৃত কাজের পরিমাণ কত? আচ্ছা, তুমি একটা নর্মাল সেন্স চিন্তা করবা এখানে। হ্যাঁ, নর্মাল সেন্স দেখো ভাই, একটু করি। আমরা সবাই সরণটা বের করব, s ইজ টু v আর হচ্ছে হলো t। বেগের পরিমাণ কত বলে দিচ্ছে 2, আর টি এর পরিমাণ কত দেওয়া আছে 5 সেকেন্ড। 5 মিনিট 5 6 30, তার মানে 300 সেকেন্ড ইজ হচ্ছে হলো 600 মিটার পার সেকেন্ড। 600 মিটার, সরি এস বলে দিছে, মিটার পার সেকেন্ড, সেকেন্ড কাটা থাকবে হচ্ছে হলো 600 মিটার। এখন তুমি একটা সূত্র জানো, W ইজ টু FS cos থিটা। এফ এর পরিমাণ তোমার কাছে বলেছে 120, এস এর পরিমাণ দেওয়া আছে 600, আর হচ্ছে হলো cos 30 ডিগ্রি। সো এখন তুমি ক্যালকুলেটর করবা, যা আসবে তাই আনসার। সবাই একটু বলো তো সবাই ক্লিয়ার কিনা। স্লাইড থেকে করবা, ক্লাসের সাথে সাথে নোট করবা না কখনো। হ্যাঁ, এইখানে হচ্ছে হলো রাফ করবা। যদি তুমি নর্মালি নোট করতে চাও তাহলে ক্লাসের স্লাইডগুলো তো আমরা ওয়েবসাইটে সব সাজিয়ে দিয়েছি, সো ওয়েবসাইট থেকে সব দেখে দেখে করবা, ঠিক আছে? তাহলে তোমার জন্য বেটার। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। হ্যাঁ, তাহলে এই পর্যন্ত এইভাবে আমাদেরকে ম্যাথগুলো আগাতে হবে। নেক্সট আমরা আরেকটা ম্যাথে চলে আসি। একটা এফ বল দেওয়া আছে আর একটা আর সরণ বলে দিচ্ছে, কৃত কাজ নির্ণয় করো। W ইজ টু এফ ইন্টু আর, ঠিক আছে? দেখো 5-এর সাথে 3কে গুণ করলে হবে 15, আর 3-এর সাথে যদি -2 করি তাহলে -6, তারপরে প্লাসের সাথে মাইনাস করলে -2, তাহলে 15 মাইনাস হচ্ছে হলো 8, 7।
অ্যান্সার থাকবে 7 জুল। শেষ। সবাই কি বুঝছো? সবাই কি বুঝতে পারছো? তাহলে দুইটা ভেক্টর দেওয়া থাকলে কৃতকাজ হয় W=F/r। কারো কোনো কোশ্চেন থাকলে একটু কমেন্ট সেকশনে জানাও। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাও। এবার আমরা টপিক 2-তে চলে আসছি। আসো টপিক 2-তে আসো, দেখবা কি কি পড়াই। টপিক 2-তে আছে গতিশক্তি সংক্রান্ত, ঠিক আছে? সেটা হলো কাইনেটিক এনার্জি mv²/2, মানে কাইনেটিক এনার্জি মানে হাফ mv², ওকে লিখছে mv²/2, একই জিনিস। স্থিতিশক্তি বা অভিকর্ষীয় বিভব শক্তি হবে EP=mgh। EP=mgh। ভরবেগ গতিশক্তির মধ্যে একটা সম্পর্ক আছে, k=p²/2m। k=p²/2m। x উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির n গুণ যদি হয়, x=h/n+1। এই সূত্রটা থেকে বাকৃবি প্রশ্ন করছে, বাকৃবি প্রশ্ন করছিল 16-17 সেশনে। এক্স উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির হাফ হলে এইচটা তোমার কাছে উচ্চতা বলা থাকবে, আর হাফ হলে এন এর মান 2, তখন এই মানটা বসাই দিবা, বাকৃবিতে আসছে। আচ্ছা, আমরা এটা দিয়ে ম্যাথ করব, সমস্যা নেই। হ্যাঁ, এটা দিয়ে আমরা ম্যাথ করব। বই তো অবশ্যই পড়বা, কোশ্চেন ব্যাংক কেন পড়বা না? এরপরে আসো নেক্সট একটা প্রশ্ন দিই। 100 কেজি ভরের একটি বস্তুর ভরবেগ, ঠিক আছে, এটা ভরবেগ, ভরবেগ 200 কেজি মিটার পার সেকেন্ড হলে এর গতিশক্তি কত? তাহলে আমরা গতিশক্তি জানি, ভরবেগ আর গতিশক্তির মধ্যে যে সম্পর্ক ছিল p²/2m। এখন দেখো ভরবেগ কত দেয়া আছে, 200 তার স্কোয়ার, আর নিচে কত হবে 100 × 2। তাহলে তুমি যেটা করবা সবসময় মনে রাখবা, দেখো এখানে 200 উপরে 200, তাহলে একটা 200 কাটা, এই 200 স্কোয়ারকে লেখা যায় 200 × 200, আর নিচে থাকবে 200, এই 200 কাটা, থাকবে কত 200। শেষ। এত জুল, অ্যান্সার 200 জুল। শেষ। দেখছো, ফিজিক্স হচ্ছে কোশ্চেন ব্যাংক পড়বো এখন, কোশ্চেন ব্যাংক ছাড়া আর কিছুই পড়বো না, মূল বই দরকার নেই। এবার আসো নেক্সট। একটা বস্তুকে স্থির অবস্থায় উচ্চ স্থান থেকে ছাড়া হয়েছে। বস্তুটি যখন 10 মিটার উচ্চতায় নেমেছে, তখন তার গতিশক্তি সেই অবস্থায় স্থিতিশক্তির অর্ধেক হয়েছে। কত উচ্চতা থেকে ছাড়া হয়েছে? আচ্ছা, আমরা জানি গতিশক্তি স্থিতিশক্তির অর্ধেক হয়েছে, তার মানে 2, অর্ধেক হওয়া মানে 2। তাহলে x= কত মিটার উচ্চতা থেকে ছেড়েছে, কত মিটার উচ্চতা থেকে ছেড়েছে, তাহলে x=h/n+1। তাহলে h এর মান, x মানে উচ্চতা, h এর মান হলো 10, 2 + 1, তাহলে 10 ডিভাইড বাই আমরা যেটা পাবো সেটা বের করব। আচ্ছা, আমি কি ওয়েট, একটি বস্তুকে স্থির অবস্থা উচ্চতান থেকে x=h/n+1। তাহলে আমি যদি এক্সটা এই পাশে পাঠিয়ে দিই, তাহলে আমি এভাবে লিখতে পারি, এক্স মানে কত উচ্চতা বলেছে, দেখো বস্তুটি যখন 10 মিটার উচ্চতায় নেমেছে, তখন তার গতিশক্তি সেই অবস্থায় স্থিতিশক্তির অর্ধেক। বস্তুটি কত উচ্চতা থেকে নিচে নেমেছে। আচ্ছা, ঠিক আছে, এখানে হবে h-10 = h/n+1। n মানে 2+1, 2+1। সো তুমি যে কাজটা করতে পারো, 3টা এখানে লাগো, 3h মাইনাস হলো 30 = h। তাহলে তুমি যে কাজটা করতে পারো সেটা হলো -30 h - 3h, তাহলে হলো -30 = -2h। তাহলে মাইনাস মাইনাস বাদ দাও, মাইনাস মাইনাস বাদ দিলে h = 15 মিটার। অ্যান্সার 15 মিটার, ঠিক আছে? ফিজিক্স অ্যান্সার 15 মিটার। হ্যাঁ, আনসার ইজ 15 মিটার, মনে রাখবা, দ্য আনসার ইজ 15 মিটার। ওকে, আমি আরেকবার একটু বলে দিচ্ছি আপনাদেরকে। একটা বস্তুকে স্থির অবস্থা থেকে উচ্চ স্থান থেকে ছাড়া হয়েছে। বস্তুটি যখন 10 মিটার উচ্চতায় নেমেছে, তখন তার গতিশক্তি সেই অবস্থায় স্থিতিশক্তির অর্ধেক, অর্ধেক মানে দ্বিগুণ, n এর মান 2,
বস্তুটি কত উচ্চতা থেকে ছাড়া হয়েছে, কত উচ্চতা থেকে ছাড়া হয়েছে সেটা বের করতে হবে। তাহলে এক্স মানে তো অজানা রাশি, কিন্তু এই এইচ থেকে যদি আমি 10কে বাদ দিতাম এক্স এর মান কি হবে? বস্তুটি যখন 10 মিটার উচ্চতায় থাকে তাহলে এক্স এর মানটা কি? সরণ কি এইচ মাইনাস 10 উচ্চতা আর হচ্ছে হলো টোটাল উচ্চতা। টোটাল উচ্চতা আগের যে উচ্চতা ছিল, মেইন উচ্চতা ছিল এইচ, তার থেকে 10 মিটার উচ্চতা বিয়োগ দিবা, তাহলে টোটাল উচ্চতা পাবা। ইকুয়ালস টু এইচটাই তো আমার কাছে বের করতে হবে। তাহলে সেই এইচটা বের করার টেকনিক হচ্ছে এটা। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার হয়েছে কিনা। হ্যাঁ, তাহলে আমি নেক্সট পার্টে চলে যাব। খেয়াল করো, ক্ষমতা সংক্রান্ত কিছু তথ্যাদি রয়েছে। P ইকুয়ালস টু FV W/T mgh/T। এই সূত্রটা থেকে একটা প্রশ্ন 100% আসবে, 100%। এখন এখানে কিছু জিনিস আছে, সেটা আমি তোমাদেরকে একটু বলে দিই। জিনিসটা হচ্ছে P ইকুয়ালস টু যখন W/T থাকে তখন P মানে তো ক্ষমতা, W মানে তো কৃত কাজ। তাহলে এই P এর সাথে কৃত কাজের সম্পর্কটা কি? সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? সবাই এটা একটু জানাও তো, সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? সবাই এটা একটু জানাও। এখানে কার্যকর ক্ষমতা বলে দিছে, এগুলো তোমরা জানো। এই যে কর্মদক্ষতার এই সূত্রটা থেকে একটা প্রশ্ন আসে, এটা ইজ ইকুয়ালস টু 1 মাইনাস E2 ডিভাইড বাই E1 ইন্টু হচ্ছে 100%। সবাই একটু বলো তো, সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? সমানুপাতিক। কি কাতিক? সমানুপাতিক। এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। ওকে, যে সমানুপাতিক। ওকে, ঠিক আছে। হ্যাঁ, সমানুপাতিক। এই সমানুপাতিক ব্যস্তানুপাতিক থেকে একটা প্রশ্ন আসতে পারে, আর কর্মদক্ষতাটা ভালো মতো দেখে যাওয়া প্রশ্ন আসবে। এবার আমরা চলে আসি আমাদের বিগত সালের প্রশ্ন উত্তরে। সবাই রেডি কিনা একটু বলো, তাহলে ভাইয়া শুরু করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই রেডি কিনা বলো, তাহলে ভাই ইনশাআল্লাহ শুরু করবো। সবগুলো প্রশ্নই আমি মোটামুটি সলভ করে দিচ্ছি আপনাদেরকে, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। 2023-24 এখান থেকে একটা প্রশ্ন হচ্ছে, যেটা ধনাত্মক ও শূন্য কাজের জন্য বল ও সরণের মধ্যবর্তী কোণ হচ্ছে হলো তোমার থিটা যথাক্রমে। সেটা 6 কেন লিখছে? কোণ থিটা, কোণ হচ্ছে হলো থিটা। হ্যাঁ, আচ্ছা ওয়েট, এটার আমি একটু ব্ল্যাক নিয়ে আসি, ফিল দ্য কালার। ওকে, ওকে, এখানে মূলত হবে যেটা, সেটা হবে হলো থিটা। হ্যাঁ, আচ্ছা এটা ব্ল্যাক কালার দিয়ে লিখি, থিটা কোণ। হ্যাঁ, থিটা যথাক্রমে। ওকে, এবার আসো, কি বললাম? ধনাত্মক ও শূন্য কাজের জন্য বল ও সরণের মধ্যবর্তী কোণ থিটা যথাক্রমে। কোনটা হবে সবাই একটু বলো? দ্য অ্যান্সার ইজ বি, অর্থাৎ থিটা ইজ লেস দেন 90 ডিগ্রি, থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে হলো 90 ডিগ্রি। এটা তোমাকে মনে রাখতে হবে। নেক্সট, নিচের কোণটির গতিশক্তি সবচাইতে বেশি? এটাও 23-24 আসছে, সরি এটাও 23-24 আসা প্রশ্ন গত বছরে। সো তোমরা এটা জানো যে নিচের কোণটির গতিশক্তি সবচেয়ে বেশি। আচ্ছা, গতিশক্তির একটা সূত্র আমরা সবাই জানি, ই কে ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। আমি এখন যেটা করব, সি নাম্বারটা নিয়ে কাজ করব। ভর হচ্ছে 3, ওকে আমি বসাইলাম 3, বেগ হচ্ছে হলো 6, তার স্কোয়ার। তাহলে হাফ ইন্টু 3 ইন্টু 6 ছক 36, এইটারে কাটো 18, 3 8 24 4, আর হচ্ছে হলো 24 4 2, আর হচ্ছে হলো যদি আমি 3 করি 55। এই যে 54, সবচেয়ে বেশি দেখবে 54 আছে। সো আনসার হবে সি নাম্বারটা, সবচাইতে বেশি দেখবে 54 থাকবে। ঠিক আছে, 54। বি আর সি, বুঝি নাই তোমার কথাটা ভাইয়া, কি বলছো? না না, এই সি নাম্বারে তো এটা দেওয়া, গ্রেটার দেন দেওয়া। আমি তো লেস দেন অ্যান্সার করব, গ্রেটার দেন কেন করব? একই কই দেওয়া হবে, একই দেওয়া নাই। আসো নেক্সট, এটা বুঝছো সবাই? তুমি যদি এখন এটাও করে দেখো, দেখো হাফ ইন্টু 4 ইন্টু হচ্ছে হলো 25, এটারে কাটো 2, এটা থাকবে 50। সো এটা হচ্ছে না, সি নাম্বার থেকে এটা ছোট, এটা হচ্ছে না। সো এইগুলো হবে না, বাকিগুলোও হবে না।
ঠিক আছে, বাকিগুলো ও বি আর সি একই অপশন, এটার কথা বলতেছ। আচ্ছা ঠিক আছে, বি আর সি দুইটাই দাও, সমস্যা নেই। আমার এখানে ইয়াতে একটু ঝামেলা হয়েছে, এখানে 2 কেজি হবে, হ্যাঁ এটা 2 কেজি, এটা 2 কেজি, তাহলে সি হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এই যে এটা 2 কেজি হবে, হ্যাঁ ভর 2 কেজি। চেঞ্জ করে দাও না, এটা তো আর কোনো ইস্যু না রে ভাই। ইলেকট্রন ভোল্ট কোন রাশির একক? সবাই এটা জানো, কাজের একক। ইলেকট্রন ভোল্ট একটা কাজের একক। কেন? 1 জুল সমান 6.25 ইন্টু 10⁻18 ইলেকট্রন ভোল্ট। এটা তোমরা সবাই জানো, তাই না? এটা তোমরা সবাই জানো না, ইলেকট্রন ভোল্ট। ওকে, নেক্সট। 5 কেজি ভরের একটি বস্তুকে ভূমি থেকে খাড়া উপরের দিকে মারা হলো, ছুঁড়ে মারা হয়েছে। 20 মিটার উচ্চতায় উহার গতিশক্তি 20 জুল হলে, এটা জুল, 20 জুল হলে ছোড়ার মুহূর্তে উহার ভরবেগ কত কেজি মিটার পার সেকেন্ড ছিল? এটা 22-23 আসা প্রশ্ন। আচ্ছা, 5 কেজি ভরের একটি বস্তুকে ভূমি থেকে এম বলে দিছি, 20 মিটার উচ্চতা এইচ বলে দিছি, জুল ডাব্লিউ বলে দিছি। আমরা সবাই এই জিনিসটা জানি, ই কে নট ইজ ইকুয়ালস টু হচ্ছে হলো ই, ঠিক আছে? এই সূত্রটা আমরা জানি। আমি তখন তোমাকে বলছিলাম ই কে নট মানে হচ্ছে হলো পি স্কোয়ার বাই হচ্ছে হলো 2m নট। আর ই যখন থাকবে মনে রাখবা, ই মানে হচ্ছে হলো এন জি এইচ প্লাস হচ্ছে হলো ই কে, ই এর ভ্যালু হচ্ছে এম জি এইচ প্লাস ই কে। তুমি এখান থেকে পি নটের ভ্যালুটা বের করবা, পি নটের ভ্যালুটা বের করবা, হ্যাঁ এটা পি নটের ভ্যালুটা বের করবা। তাহলে √2m, এটা এই পাশে চলে আসবে না ভাই, এটা এই পাশে চলে আসে, তাহলে 2m কমা এম জি এইচ প্লাস ইকে, তাই তো? তাহলে এখন তুমি মানগুলোকে বসাও, 2 ইন্টু এম এর মান 5, তাহলে 5 ইন্টু 9.8 ইন্টু এইচ এর মান 20 প্লাস ইকে এর মান তোমার কাছে দেওয়া আছে 20 জুল, 20 জুল। এখন এটাকে ক্যালকুলেট করো সবাই, এখন এটাকে সবাই ক্যালকুলেট করো, হ্যাঁ সবাই ক্যালকুলেট করো দ্রুত, এটা ক্যালকুলেট করো কত আসে আমাকে একটু জানাও সবাই। ওকে, এটা 22-23 আসছে, সবাই এটা একটু ক্যালকুলেট করো কত আসে আমাকে একটু জানাও। আচ্ছা এখানে একটা ব্র্যাকেট দিও, আমি ব্র্যাকেট দিইনি। আচ্ছা আমি বলে দিই, টোটাল 10,000 আসবে, হ্যাঁ 10,000কে যদি তুমি স্কোয়ার রুট করো তাহলে কত আসে রে ভাই, কত আসে বলো? 10,000কে স্কোয়ার রুট করলে কত আসে সবাই বলো দেখি, কে কে পারো? 100 আসবে, এটা তো আপনারা জানেন, এমন কিছু না যে আপনারা জানেন না। অ্যান্সার হবে 100, সি নাম্বার, দ্য অ্যান্সার ইজ 100। আচ্ছা, ছোড়ার আগ মুহূর্তে এম জি এইচ ইজ টু 0 হলো না কেন ভাইয়া? আচ্ছা এখন একটু কথা বলো, তোমাকে বলছে ভূমি থেকে খাড়া উপরে ছুঁড়ে মারা হয়েছে, ধরে নাও এটা একটা ভূমি, এই যে ভূমি থেকে খাড়া উপরে আমি ছুঁড়ে মারছি, বুঝছো? তো যখন তুমি ছুঁড়ে মারছো সেটা কত উচ্চতায় মারছো? 20 মিটার উচ্চতায় উহার গতিশক্তি আছে, তার মানে এই 20 মিটার উচ্চতা, সে কিন্তু থামে নাই, সে কিন্তু চলমান অবস্থায় আছে। ছোড়ার মুহূর্তে ভরবেগ কত ছিল? তারা আমাকে ছোড়ার মুহূর্তে বলেছে, ছোড়ার মুহূর্তে বলেছে। এখন আমি কিন্তু এটা স্থির অবস্থায় নাই, তার আমি যেভাবে আছি এটা হচ্ছে ছোড়ার মুহূর্ত, এইভাবে হলে ছুড়বো, তো এই মোমেন্টে তো আমার এম জি 0 হয় না, কারণ এটা তো স্থির না, আমি তো ছোড়ার মোমেন্টে আছি, বুঝছো? রাজ ক্লিয়ার কি না? আমি তো ছোড়ার মোমেন্টে আছি, আমি যদি স্থির থাকতাম এম জি এর ভ্যালু 0 হইতো। নেক্সট, এবার আসো নেক্সট।
এখানে তোমার কাছে একটা প্রশ্ন বলছে 50 মিটার গভীরে একটি কুয়া থেকে ইঞ্জিনের সাহায্যে 9.8 সেকেন্ড এ 100 কেজি পানি উঠানো হয়। ইঞ্জিনটির দক্ষতা 80% হলে এর ক্ষমতা কত কিলোওয়াট? এর ক্ষমতা কত কিলোওয়াট? আচ্ছা, ইটা মানে হচ্ছে হলো দক্ষতা, এটা আপনারা জানেন। তাহলে ইটার টি আপনি নিচে বসাইলেন, আর উপরে তো ডাব্লিউ, ডাব্লিউ মানে mgh। যেহেতু আপনার কাছে কেজি বলা আছে, সেকেন্ড বলে দিছে, তারপরে গভীরতা বলে দিছে, তাহলে আসো আমাকে বলছে ক্ষমতা কত কিলোওয়াট। এম এর পরিমাণ হচ্ছে হলো কেজি 1000, 9.8, উচ্চতা আপনার কাছে বলে দিছে মানে গভীরতা 50 মিটার। ইটা মানে হচ্ছে হলো 80%, 80%কে আপনি 100 ডিভাইড বাই 80 লিখতে পারেন, অথবা আপনার সুবিধার্থে আপনি 0.8 লিখতে পারেন। বাট 0.8 লিখলে আপনি ক্যালকুলেশনে একটু ধরা খাবেন, ঠিক আছে? সোজা বাংলা কথা, ধরা খেয়ে যাবেন। আর যখন ধরা খাবেন তখনই আপনি বুঝবেন যে কেন ভাই এটা না করছে। সো এটাকে 100/80 লিখবা, আচ্ছা সরি 80/100 লিখবা আর কি, ঠিক আছে? আচ্ছা তুমি 0.8ই লেখো, সমস্যা নেই। টি এর পরিমাণ কত দেওয়া আছে দেখো, 9.8। এই 9.8 এই 9.8 কাটাকাটি করা যায়। সো এখন তুমি এটার সাথে এটাকে গুণ করবা, নর্মালাইজ চিন্তা, গুণ করবা, গুণ করলে দেখবা এখানে 60-র উপরে কিছু একটা আসবে, 60-র উপরে কিছু একটা আসবে, হয়তো বা 60-র উপরে। দেখো 60-র উপরে কি কি আছে, 62 আছে, অ্যান্সার হবে 62.5। বুঝছো? মানে তুমি ক্যালকুলেট করলেই 60 কাছাকাছি তুমি ক্যালকুলেশন করতে পারবা। এক্সাক্ট হয়তো 62 পাবা না, বাট 60-র উপরে তুমি মেজারমেন্ট করতে পারতেছো। তো অপশনে 60-র উপরে একটাই আছে, অ্যান্সার 62.5। শেষ। এবার আসো নেক্সট। একটি মোটর একটি 120 মিটার গভীর কূপ থেকে 5 মিনিটে 400 কেজি পানি উত্তোলন করতে পারে। মোটরটির ক্ষমতা কত? আচ্ছা, এটা তোমাদের পারা উচিত। পি ইজ ইকুয়ালস টু, ভাইয়া আমরা সবাই জানি W/T। ডাব্লিউ মানে হচ্ছে mgh বাই হচ্ছে হলো টি। তাহলে আমরা সেটা বসাবো। তাহলে mgh মানে হচ্ছে হলো m এর মান 400, g এর মান 9.8, h এর মান এত, 5 6 30, 300 সেকেন্ড। 2 0 2 0 কাটা, 3 4 12, 40। তাহলে হচ্ছে হলো 4 4 16, তার মানে হচ্ছে হলো 16 মানে 160। 40কে যদি তুমি 4 দিয়ে গুণ করো 160, 160কে 9.8 দিয়ে গুণ করলে 1568-র মতো আসবে, এত ওয়াট। পি এর ভ্যালু 1568 ওয়াট। এখন দেখো অপশনগুলোতে তোমার কাছে এটা কি ওয়ার্ডে আছে নাকি হর্স পাওয়ারে আছে? ওয়ার্ডে আছে না হর্স পাওয়ারে আছে? তাহলে হর্স পাওয়ারে আছে। তাহলে হর্স পাওয়ারে যদি থাকে, একটা হর্স পাওয়ার সমান, একটা ওয়াট সমান 746 হর্স পাওয়ার। সো এইটাকে 746 দিয়ে ভাগ দাও, 746 দিয়ে ভাগ দিলে 2 পয়েন্ট সামথিং আসবে, 2 পয়েন্ট সামথিং আসবে। সো 2.1, অ্যান্সার ডি। শেষ। বুঝছো? 2.1 এত হর্স পাওয়ার। শেষ। নেক্সট, কাজের অভিকর্ষীয় একক কোনটি? সবাই জানো কেজি মিটার। কাজের অভিকর্ষীয় একক কেজি মিটার। নেক্সট, 60 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি স্থির শক্তির অর্ধেক হবে? বিভব শক্তি স্থির শক্তির অর্ধেক হবে। x = h / n+1। বাকৃবিতে আসা প্রশ্ন। তাহলে h এর মান কত আছে রে বাবা? দেখো 60 মিটার, অর্ধেক হবে মানে 2, 2 + 1, তাহলে হবে 20, অ্যান্সার 20 মিটার। শেষ। বুঝছো? মানে তুমি যেভাবেই চাও সেভাবেই ম্যাথ আমরা সলভ করতে পারবো। সবাই কি বুঝছো? হ্যাঁ। নেক্সট, কাজের মাত্রা সমীকরণ কোনটি? এটা আমি পড়াই দিছি, এটার যাওয়া লাগবে না আই হোপ, এবং তোমরা এটা পারবা। সি নাম্বার, এটা ক্লিয়ার। নেক্সট, 400 ওয়াটের একটি হিটার কত সময় যাবত চালালে 96 ক্যালোরি তাপ উৎপন্ন হয়? 400 ওয়াটের একটি হিটার কত সময় যাবত জ্বালালে 96
হিটার তাপ উৎপন্ন হয় কত সময় ধরে জ্বালালে। আচ্ছা, ডাব্লিউ ইজ আমরা সবাই জানি পিটি, কত সময় যাবত জ্বালাতে, তাহলে টি বের করতে হবে। তাহলে আমরা এবার লিখব পি পাওয়ার, ক্ষমতা দেওয়া আছে 400, ইন্টু হচ্ছে হলো টি, এখানে হচ্ছে হলো 96, তাহলে 96 ডিভাইড বাই হচ্ছে 400 ইজ টু টি, তাই তো। ক্যালোরি বলে দিচ্ছে। ইন্টু হচ্ছে হলো 4.2 জুলে নিচ্ছি আমরা। হ্যাঁ, এটা ক্যালোরিতে আছে না, একে আমরা জুলে কনভার্ট করব, ঠিক আছে। তাহলে এটা যখন জুলে কনভার্ট করবা, ওয়াটের ভ্যালু হচ্ছে হলো 400, সো আমরা এখানে টি এর ভ্যালুটা পাবো 1 সেকেন্ড হবে, 1 সেকেন্ড। হ্যাঁ দিছি, ক্যালোরিতে গুণ করতে হবে, মানে ক্যালোরি থেকে জুলে কনভার্ট করবা, তাহলে এখানে তুমি টি এর ভ্যালুটা পাবা আর কি, 1 সেকেন্ড। 1 সেকেন্ড। আসো, কারো কোনো কনফিউশন আছে থাকলে আমাকে একটু জানাও তো। আচ্ছা, এটাকে আমি সহজ করে দিই ভাই। আসো, 96 ইন্টু 4.2 ইজ টু 400 ইন্টু হচ্ছে হলো টি, তাহলে টি ইজ টু 1 সেকেন্ড, অ্যান্সার 1 সেকেন্ড। নেক্সট, 2 কেজি ভরের একটি বস্তু 3 মিটার উঁচু হতে পরে তাপে রূপান্তরিত হলে তাপের পরিমাণ কত হবে, তাই না? 2 কেজি একটা হিসাব বলেছে। আমরা সবাই জানি ডাব্লিউ ইজ টু কিউ, কিউ ইজ টু এম জি এইচ, এটা আপনি জানেন। তাহলে আমরা এখানে কিউটাকে বের করি। সবাই আসো, যেহেতু এখানে আপনার কাছে আমরা ক্যালোরিতে বের করব, কারণ অপশনগুলোতে ক্যালোরি দেওয়া আছে, সো আমরা ক্যালোরিতে রূপান্তর করব। সবাই আসো, 2 ইন্টু এম এর মান 2, 9.8, উচ্চতা 3, ক্যালোরিতে যদি রূপান্তর করো তাহলে 4.2 দিয়ে ভাগ। আমি করতেছি, দাঁড়াও। 4 দুগুণা 8, তাহলে হচ্ছে 8.8, হ্যাঁ 8.4, তাহলে হচ্ছে 2, 4 পয়েন্ট সামথিং, 4 পয়েন্ট সামথিং, 3 4 12, 12-র উপরে কে আছে? 14, 14.01 ক্যালোরি। শেষ, ঠিক আছে। মানে আমার কথাটা হচ্ছে এরকম যে আমি আমার জায়গা থেকে ঠিক যেটা কাছাকাছি ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা নিয়ে আমি কাজ করব। সো এবার আসো নেক্সট, 74.6 কেজি ভরের একজন লোক 25 সেন্টিমিটার উঁচু 20টি সিঁড়ি 10 সেকেন্ডে উঠতে পারে, তার ক্ষমতা কত? এটা তোমাকে জিজ্ঞাসা করেছে। 74 কত ভাইয়া, সবাই একটু বলো। ওকে, 74.6 কেজি ভরের, 74.6 কেজি ভরের, এটা এম বলে দিলাম। একজন লোক 25 সেন্টিমিটার, এটা উঁচু এইচ বলে দিছে, এটা মিটারে কনভার্ট করবা, 20টা সিঁড়ি 10 সেকেন্ডে উঠতে পারে, তার ক্ষমতা কত? এটা তোমাকে জিজ্ঞাসা করেছে। আচ্ছা, ক্ষমতা হচ্ছে হলো পি ইজ টু এম জি এইচ ডিভাইড বাই হচ্ছে হলো ভাই টি। তাহলে আমরা যাই, এম এর ভ্যালু 74.6, জি এর ভ্যালু 9.8,
এইচ এর ভ্যালু 0.25, কয়টা সিঁড়ি? 20টা সিঁড়ি, টাইম কত? 10 সেকেন্ড। এবার তুমি গুণ করবা, যা আসবে তাই আনসার। 365.54 আসবে। হ্যাঁ, এটা হবে অ্যান্সার। দেখো আমি আরেকবার বলে দিই, ক্ষমতা রিলেটেড প্রশ্ন একটা এবছরও থাকবে, এটা একটু মার্ক করে সবাই রেখে দিও। হ্যাঁ, এবার আসো নেক্সট। একটি বিদ্যুৎ কেন্দ্রের সরবরাহ বিদ্যুৎ শক্তি দ্বারা প্রতি সেকেন্ডে এত এত জুল কাজ করা যায়, বিদ্যুৎ কেন্দ্রটির ক্ষমতা কত? এটা তোমাকে জিজ্ঞাসা করেছে। আচ্ছা, পি ইজ ইকুয়ালস টু হচ্ছে হলো বাবা W/T, যেহেতু এখানে কেজির হিসাব নাই, তুমি এখানে ডাব্লিউ এর ভ্যালুটা জানো, সো আমি সেই ভ্যালুটা নিয়ে কাজ করব। ফার্স্ট অফ অল ডাব্লিউ এর ভ্যালু 100 ইন্টু 10⁶, সময়ের ভ্যালু বলে দিচ্ছে প্রতি সেকেন্ডে, তার মানে 1 সেকেন্ড। তাহলে 100 ইন্টু 10⁶ যদি হয়, তাহলে হচ্ছে হলো 100 MW, অ্যান্সার সি। এরপরে আসো নেক্সট। 75% ক্ষমতা সম্পন্ন একটি মোটরের ক্ষমতা 200 ওয়াট, একটি মোটরের ক্ষমতা 200 ওয়াট, এটি প্রতি সেকেন্ডে কত জুল কাজ করবে? এটা তোমাকে জিজ্ঞাসা করেছে। 75% ক্ষমতা সম্পন্ন একটি মোটরের ক্ষমতা 200 ওয়াট, এটি প্রতি সেকেন্ডে কত জুল কাজ করে সেটা তোমাকে জিজ্ঞাসা করেছে। আচ্ছা ভাইয়া, এটা একদমই সহজ, সবাই এটা বলতে পারো যেটা কত হবে, তাহলে আমি বুঝতে পারবো। ডাব্লিউ ইজ ইকুয়ালস টু ক্ষমতা বলছে পিটি, তাহলে আমরা পি লিখবো। হ্যাঁ, পি লিখবো। পি হচ্ছে হলো 200 আর ক্ষমতা হচ্ছে হলো 75%, তাহলে 75 ভাগ হচ্ছে হলো 100 ইন্টু কত সেকেন্ড? 1 সেকেন্ড। এটারে কাটো 2, 2 75-এ 150, তাহলে হবে 150 জুল, অ্যান্সার এ। শেষ। বুঝছো সবাই? সবাই কি বুঝছো? আরে নাইস, সবাই পারতেছে, থ্যাংক ইউ। নেক্সট, 1 ঘন্টার একটি 250 ওয়াট টিভি সেট, মনে রাখবা 1 ঘন্টার একটি 250 ওয়াট টিভি সেট বা 10 মিনিটের একটি 1200 ওয়াট ইস্ত্রি, কোনটি বেশি শক্তি ব্যবহার করবে? আচ্ছা, আমরা ব্যয়িত শক্তির একটা সূত্র জানি, ব্যয়িত শক্তি, এটা বেসিকে দেখাই নেই, ব্যয়িত শক্তি মনে রাখবা, সেটা হচ্ছে হলো পি ইন্টু টি ডিভাইড বাই 1000, ঠিক আছে, ডিভাইড বাই 1000, এই সূত্রটা মনে রাখবা, বি ইজ ইকুয়ালস টু পি টি ডিভাইড বাই 1000। তাহলে আসো আমরা টিভি সেটেরটা নিয়ে আগে কাজ করি। টিভি সেট তোমাকে কত বলেছে সেটা নিয়ে আগে কাজ করো। টিভি সেট কর্তৃক ব্যয়িত শক্তি, টিভি সেট কর্তৃক ব্যয়িত শক্তি 250 ইন্টু, দেখো 250 ইন্টু কত ঘন্টায়? 1 ঘন্টায়, মানে 3600 সেকেন্ড, 1 আওয়ার ডিভাইড বাই 1000, এটা কাটো 4, তাহলে 1/4 মানে হচ্ছে আমার কাছে 0.25 কিলোওয়াট আওয়ার, কিলোওয়াট আওয়ার। আমি যদি এখন স্ট্রিটটা বের করি, তাহলে হবে 1200 ইন্টু 1 ডিভাইড বাই 1000, 30, এটাতে যদি তুমি কাটো 200 দিয়ে, তাহলে এখানে থাকবে 5, এখানে থাকবে 6, তাহলে 6/5 মানে হচ্ছে হলো 0.2 কিলোওয়াট আওয়ার। তাহলে আমি দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি ব্যয়িত হয় টিভি সেটে, তার অ্যান্সার এ নাম্বার অ্যান্সার, টিভি সেট। বুঝছো নাকি বুঝো নাই? সবাই বলো। আর আমি আমার ক্ষমতা দিয়ে বের করে নিলাম আর কি বিষয়গুলো। নেক্সট, একটি ঘনাকৃতি পাথর খণ্ডের প্রতিটির ভর 250 কেজি এবং এর উচ্চতা 0.5 মিটার, 0.5 মিটার, একটির উপর একটি রেখে স্তম্ভ যদি আমরা প্রস্তুত করতে থাকি, তাহলে কৃতকাজের পরিমাণ কত? আচ্ছা, আমরা একটু আগে একটা সূত্র দেখে আসছিলাম, দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে এখান থেকে আমাদের প্রশ্নগুলো আসে। আমি দেখাই, হ্যাঁ একটু দেখাই, ও হোল্ড অন, এই যে একদম শুরুতে এই যে দেখো, এই যে এটা পাথরের ব্লক বা ইট দিয়ে স্তম্ভ বানাতে কৃতকাজ, তাহলে আমরা এই সূত্রটাই অ্যাপ্লাই করব, ঠিক আছে? আসো, আসো, আমরা সবাই জানি ডাব্লিউ ইজ ইকুয়ালস টু mgh ইন্টু n ইন্টু n-1,
ডিভাইড বাই 2 ডিভাইড বাই 2। এম এর মান কত কেজি? 250 ইন্টু জি এর মান কত? 9.8। এইচ এর মান কত? হাফ মানে হাফ ইন্টু এন এর মান। একটু ভালো মতো খেয়াল করো ভাইয়া, তোমাকে বলছি একটি ঘনাকৃতি পাথর, হ্যাঁ একটি ঘনাকৃতি পাথর, এত উচ্চতা, ঘনাকৃতি বলা হয়েছে। আচ্ছা ঘনাকৃতি যদি বলা থাকে তাহলে তার বাহু থাকবে 4টা। ঘনাকৃতি তার বাহু থাকবে 4টা, একটির উপর একটি রেখে স্তম্ভ করতে কত কৃতক? তাহলে এখানে 4 মাইনাস 1 ডিভাইড বাই 2। বুঝছো? তো কি যেন বলছো ভাই? একটা প্রবলেম, আয়রনের 10 মিনিট বলছে যে এটারটা কি এক হবে? কোনটার রে ভাইয়া একটু বলো তো, আয়রনের কোনটার কথা বলতেছো? আয়রনের কোনটার কথা বলতেছো? এর আগেরটা না? আচ্ছা টিভি সেট, 1 ঘন্টার একটি টিভি সেট বা 10 মিনিটের একটি 1200 ওয়াট। আচ্ছা তুমি কি বলছো প্রশ্নটা ভাই? 10/60 হতো না? থ্যাংক ইউ। 10/60 এটা করো, সমস্যা নাই। 10/60 সরি 10/60 দিয়ে করো, 0.2 আসবে। থ্যাংক ইউ। এখন এই জায়গার যে ম্যাথটা আছে, এই ম্যাথটাকে তুমি জাস্ট ক্যালকুলেট করবা, ক্যালকুলেট করলে আলটিমেটলি তোমার কাছে এই জিনিসটা চলে আসবে। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে। এটাকে জাস্ট তুমি ক্যালকুলেট করবা, তাহলে তোমার কাছে ভ্যালুটা চলে আসবে। ভ্যালু আসবে এরকম একটা ভ্যালু আসার কথা, 7350 জুল। ক্যালকুলেটার টিপে যা আসবে তাই। এখন তখন ক্যালকুলেটার ছিল, এখন ক্যালকুলেটার নাই, সো এইসবগুলো এরকম। নেক্সট, প্রতি মিনিটে 600 কেজি পানি 75 মিটার উচ্চতায় উত্তোলন করতে কত অশ্ব শক্তির প্রয়োজন হবে? আচ্ছা যেহেতু অশ্ব শক্তির বলা হয়েছে, মানে ক্ষমতা mgh বাই হচ্ছে হলো টি। এম এর মান 600, 9.8, 75, তোমার কাছে প্রতি মিনিটে 1। সো এখন তুমি যা করবা সেটাই তোমার কাছে আনসার আসবে, নাই এখানে কোনো মান, নান অফ দিস। নেক্সট, 100 কেজি ভরের একটি বস্তুর ভরবেগ এত হলে গতিশক্তি কত? ইকে ইজ ইকুয়ালস টু পি স্কোয়ার বাই 2m। ভরবেগ হচ্ছে হলো পি স্কোয়ার, তাহলে 200 তার স্কোয়ার আর হচ্ছে হলো 2 ইন্টু 100। সো এটা 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 কেটে দাও, 200 থাকবে, অ্যান্সার 200। বি শেষ। বুঝছো এবার? সবাই কি এগুলো বুঝতেছো? আমার হাতের লেখা কি বোঝা যাচ্ছে? হাতের লেখা কি বোঝা যাচ্ছে ভাই? না আমি হাতে শক্তি পাইতেছি না, বুঝছো? আমি মানে চেষ্টা করব এই চ্যাপ্টারটা কালকে আমি ফ্রি ক্লাস নেব, ঠিক আছে? সো এই চ্যাপ্টারটা কালকে যদি ফ্রি ক্লাস নেই, আজকে তো আর সম্ভব না, শরীর কোলাচ্ছে না, কালকে রিকোয়েস্ট করব তোমরা সবাই রাত 10টায় এই চ্যাপ্টারটা একটু পাবলিকলি করার চেষ্টা করো। আমি চেষ্টা করব আমার শরীরটা ঠিক রাখার, শরীর ঠিক থাকলে ইনশাল্লাহ কালকে এই চ্যাপ্টারের আরও অনেক কিছু বাকি আছে, সেই জিনিসগুলো আমি কালকে দেখানোর চেষ্টা করব। মানে তোমাদের সবই দেখাচ্ছি, বাট কিছু সম্পর্ক রিলেটেড প্রশ্ন আসতে পারে যেগুলো বিগত বছরগুলোতে কৃষিগুচ্ছে আসে নাই, সেই টাইপটা আমি দেখানোর চেষ্টা করবো। যেহেতু আজকে আমি এনার্জি পাচ্ছি না, কারণ ওটা একটু এনার্জি লাগবে, আদারওয়াইজ আমি কথা না বলতে পারলে বা তোমাদের সাথে একটু না চিল্লাইতে পারলে পড়ায় মজা পাই না আমি, ঠিক আছে? সো তোমরা সবাই এটা একটু দেখবা। হ্যাঁ আমি আসি, বাট এতটা সুস্থ না আর কি, মানে এখন পর্যন্ত দুর্বল শরীর, ঠিক আছে? সো আজকে একটু রেস্ট নিব, রেস্ট নিলে বোঝা যাবে। 1 কেজি ভরের বস্তুকে 20 মিটার
খেয়াল করো 1 কেজি বলেছি ভাইয়া, হ্যাঁ, তার মানে এম বলে দিচ্ছে 20 মিটার উচ্চতা, মানে এইচ বলা আছে। ছেড়ে দেওয়া হলে ভূপৃষ্ঠকে স্পর্শ করার পূর্ব মুহূর্তে এর গতিশক্তি কত? আচ্ছা, তোমাকে পূর্ব মুহূর্তের গতিশক্তি কত এটা জিজ্ঞাসা করছে। তাহলে ই কে ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখন তুমি যেটা করবা, হাফ এম এর মান দেখো ভাইয়া 1 কেজি, ভি এর মান হচ্ছে হলো তোমার কাছে এইখানে যেই জিনিসটা বলে দিছে সেই ভি এর মানটা আগে বের করবা। এখানে একটু ঘাপলা আছে, হ্যাঁ, এই ভি এর মানটার জন্য। আসো আমরা একটু ভি এর মানটা একটু বের করা শিখি। দেখো, তুমি সূত্র জানো ভি স্কোয়ার ইজ টু ইউ স্কোয়ার প্লাস 2gh। তোমার ইউ এর মান 0, 2 ইন্টু 9.8 ইন্টু 20 মিটার উচ্চতা। সো 40 ইন্টু হচ্ছে হলো 10, তাহলে 400 হইতো, বাট যেহেতু এখানে নাই তাহলে 392। তাহলে এইটা যদি আমি ভি বের করতাম, তাহলে আমি যদি বের করতাম এটাকে ভি দিয়ে, আচ্ছা এটা ভি স্কোয়ারের ভ্যালু আছে, ভি স্কোয়ারের ভ্যালু 392, তাহলে 392। এইটা আর এটাকে এবার কেটে দিবা, হ্যাঁ, 196 আসার কথা। আচ্ছা, বি নাম্বারটা, এটা কে কে বুঝো নাই তারা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও, আমি একটু করে দিচ্ছি। আচ্ছা, একজন বলতেছে যে ভাই বিচিত্রা কখন পাবো, মানে কুরিয়ারে যেতে আসলে একদিনই সময় লাগে, বাট আমি সবাইকে পাঠাই দিলাম। নতুন যারা ভর্তি হয়েছে, মানে রিসেন্ট যারা ভর্তি হয়েছে গত পরশু দিন বা তার আগের দিন, তাদের বইগুলো গতকালকে পাঠাইছি, ঠিক আছে। সো এটা আজকেই পাওয়ার কথা অনেকের, যারা আসো নতুন তারা হয়তো অনেকেই পাওয়ার কথা, ঠিক আছে। হ্যাঁ, তুমি এখানে এম জি এইচ ধরতে পারো, এ কে ইজ ইকুয়ালস টু এম জি এইচ। এম এর ভ্যালু হচ্ছে হলো 1 আর জি এর ভ্যালু 9.8 আর হচ্ছে হলো 20। যদি করো তারপর তোমার কাছে 196 চলে আসবে। এবার আসো নেক্সট। একটি রাইফেলের গুলি একটি নির্দিষ্ট পুরুত্বের তক্তাকে ভেদ করে, এরূপ 9টি তক্তা। তাহলে এন ইজ ইকুয়ালস টু √9 মানে 3। অ্যান্সার 3 গুণ। শেষ, বুঝছো? শেষ, ক্লিয়ার? নেক্সট আসো এবার। ওকে, এবার আসো, বৈদ্যুতিক পাওয়ার পরিমাপ করার সঠিক একক কোনটি? সবাই এটা একটু জানাও তো আমাকে, এটা পারা উচিত সবার। কিলোওয়াট, বি নাম্বার। না না, কিলোওয়াট আওয়ার না, বৈদ্যুতিক পাওয়ার মাপার জন্য কিলোওয়াট। আওয়ার তো ঘন্টা দেওয়া থাকলে মিনিটও থাকতে পারে, সেকেন্ডে থাকতে পারে, সেটা তো পরের হিসাব। একটি বৈদ্যুতিক আসো সবাই, একটি বৈদ্যুতিক মোটর 1 মিনিট 40 সেকেন্ড সময়ে এত এত মিটার উচ্চতায় একটি ভবনের ছাদে 1000 কেজি পানি উত্তোলন করতে পারে। মোটরটির ক্ষমতা কত এটা তোমাকে জিজ্ঞাসা করেছে। আচ্ছা ভাইয়া, একদমই সহজ, ক্ষমতা বের করতে হচ্ছে পি ইজ ইকুয়ালস টু এম জি এইচ বাই হচ্ছে হলো টি। এম এর মানটা একটু ভালো মতো সেট করে নিবা, ঠিক আছে। এম এর মানটা তোমার কাছে বলেছে 1000 কেজি, জি এর মান 9.8, এইচ এর মানটা একটু ভালো মতো খেয়াল করো। এইচ এর মানটা কি দেওয়া আছে? একটি ভবনের ছাদে 1 মিনিট 40 সেকেন্ড সময় 10 মিটার, হ্যাঁ 10 মিটার, আর সময় দেওয়া আছে 1 মিনিট 40 সেকেন্ড, তার মানে 100 সেকেন্ড। তাহলে এই শূন্য আর এই শূন্য কাটা, এটাকে এটা দিয়ে কাটলে 100, 100-র সাথে যদি তুমি 9.8কে গুণ করো তাহলে হবে 980 ওয়াট। অ্যান্সার সি, বুঝছো? নাইস, সবাই পারতেছ। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা, হ্যাঁ। ওকে, নেক্সট। 100 কেজি ভরের গতিশক্তি, আমি একটু আগে এটা করে আসছি, এটা 100 নিউটনই হবে, 100 জুল হয় না, 100 জুল না 200 জুল হয়। এরপর আসো নেক্সট। একটি ক্রেনের সাহায্যে 100 কেজি লোডকে 1 মিটার পার সেকেন্ড বেগে উত্তোলন করা হলে ক্রেনটির ক্ষমতা কত? বের করবা ক্ষমতা, পি ইজ ইকুয়ালস টু এম জি এইচ ডিভাইড বাই টি, সূত্র দিয়ে ক্ষমতা বের করবা। বস্তুর গতিশক্তি 4 গুণ হলে ভরবেগের পরিবর্তন কত গুণ হবে? সবাই এটা একটু জানাও।
আচ্ছা আমি একটু বলে দিই, ই কে সমানুপাতিক হচ্ছে হলো পি স্কোয়ার। আমি বলেছিলাম যে সম্পর্ক থেকে প্রশ্ন আসে, গতিশক্তি 4 গুণ, তাহলে ভরবেগের পরিবর্তন কি? তাহলে পি ইজ ইকুয়ালস টু রুট ওভার ই কে, তাহলে রুট ওভার 4, তাহলে 2 গুণ, অ্যান্সার বি। শেষ, বুঝছ? এবার আসো নেক্সট, এটা বাসায় প্র্যাকটিস করো, হোম টাস্ক দিয়ে দিলাম। নেক্সট, 60 ফিট উঁচু একটি স্থান থেকে একটি বস্তু পড়ে গেছে, কোথায় এর গতিশক্তি এর স্থিতিশক্তির অর্ধেক হবে? সবাই এটা একটু করো তো। 60 ফিট উঁচু স্থান থেকে একটি বস্তু পড়ে গেছে, তাহলে কোথায় হচ্ছে হলো এদের স্থিতিশক্তি গতিশক্তির অর্ধেক হবে? h ডিভাইড বাই n প্লাস 1, 60 ডিভাইড বাই হাফ প্লাস 1, 120 ডিভাইড বাই 3, 3 4 12, 40, 40 ফুট, অ্যান্সারে 40 ফুট। বুঝছো? নেক্সট, 2 কেজি ভর বিশিষ্ট একটি বস্তুকে 0.5 মিটার উচ্চতা থেকে ফেলা হলে তার মধ্যাকর্ষণ স্থিতিশক্তি কত? ইপি ইজ ইকুয়ালস টু mgh, এটা তোমরা সবাই জানো। ইপি ইজ ইকুয়ালস টু mgh, 2 ইন্টু 9.8 ইন্টু হাফ, এটা কেটে দাও, থাকবে 9.8। আচ্ছা এখানে কি জি এর ভ্যালু কোনো কিছু বলা আছে? 9.8 মানে হচ্ছে হলো 10 জুল, এটা দিয়ে দাও। নেক্সট, 1 কিলোওয়াট আওয়ার সমান কত? সবাই এটা একটু বলেন। 36 ইন্টু 10⁵ জুলস। নেক্সট, 1 কিলোমিটার উঁচুতে অবস্থিত একটি বিমান থেকে 500 গ্রাম বোমা ফেলা হলো, ভূমি স্পর্শ করার মুহূর্তে এদের গতিশক্তি কত? আমি সূত্রটা বলে দিচ্ছি, তোমরা এটা সবাই করে নেবা। পারবা কি না সবাই একটু করো তো, এটা সবাই একটু করো। সবাই এটা একটু করো। সবাই একটু জানাও। আচ্ছা যারা আসো তারা সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। অ্যান্সার সবাই বলতেছে এ এ এ। হ্যাঁ, দ্য অ্যান্সার ইজ এ। চলো, ওকে, আমাদের ক্লাস শেষ। তোমাদেরকে আমি সবই পড়িয়ে দিয়েছি, ঠিক আছে? আমি যা যা প্রয়োজন, যতটুকু যা প্রয়োজন, ইম্পর্টেন্ট টপিকও তোমাদেরকে আমি বলে দিয়েছি এখানে। সো সবাই ক্লাসটা আর কি সবাই নিজের মতো করে নোট করেন। আমি একটু সময় নিচ্ছি আপনাদের কাছে, রাত 10টার পরে আমি আজকের সকল ক্লাস এবং নোটগুলো, মানে লেকচার নোটগুলো আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু বলতে পারো যে ভাই কোশ্চেন আছে। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন থাকলে তারা আমাকে একটু বলতে পারো যে ভাই কোশ্চেন আছে। ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু বলো। কালকে সকালে হচ্ছে হলো তোমাদের কি বলো তো, কালকে সকালে হচ্ছে তোমাদের
কমপ্লেক্স নাম্বারের উপরে ক্লাস হবে। সো কমপ্লেক্স নাম্বারটা আমি একদম বেসিক ধরে ধরে পড়াবো, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে। কালকে ইনশাআল্লাহ একটা খেলা দেখবা কমপ্লেক্স নাম্বারের, ঠিক আছে? যত জায়গায় কমপ্লেক্স নাম্বার পড়ছো তার থেকে একটু ইউনিক পদ্ধতিতে কমপ্লেক্স নাম্বার তোমরা দেখবা আশা করি। সো সবাই ক্লিয়ার কি না আমাকে একটু জানিয়ে দাও, ঠিক আছে? বইয়ের কনসেপ্ট পড়ার দরকার নেই, তবে তুমি বইয়ের বেসিক মানে ইয়ার শেষ করে যে পার্টটি রয়েছে সেই পার্টটা তুমি একটু পড়বা। কথা কি বুঝতে পারছো? মানে বিষয়টা হচ্ছে তোমার কাছে লাস্টে যে পার্টটা থাকবে সেটা পড়বা, মানে হচ্ছে বইয়ের পিছনে অনুশীলনের যে বেসিক প্রশ্নগুলো থাকে সেগুলো সলভ করবা, সেগুলো থেকে প্রশ্ন আসে, বুঝছো? যেমন কাজ ক্ষমতা থেকে ইন টোটাল 6টা কোশ্চেন আসছে, ধরে নাও 6টা না 8টা কোশ্চেন আসছে। এই 8টা কোশ্চেনের ভিতর 4টা কোশ্চেন ছিল বেসিক, 4টা কোশ্চেন ছিল ম্যাথ। সো হিসাবটা হচ্ছে এইভাবে করবা, বুঝছো? আর কোনো কোশ্চেন আছে থাকলে আমাকে বলো। আমি চেষ্টা করেছি তোমাদেরকে পড়িয়ে দেওয়ার, মানে অসুস্থ শরীর নিয়েও আসলে চেষ্টা করেছি। জানি না কার কাছে কেমন লাগছে, আমার কাছেই আমি স্যাটিসফাইড না আজকের ক্লাসে। সো এটা যদি আমি কালকে সুস্থ থাকি, কালকে ফ্রি ক্লাস নিলে রাতে অবশ্যই এটা সবাই করবা। আমি আরও অনেক কিছু দেখাবো, মানে আমার ইচ্ছা আছে আজকেও দেখানোর, বাট আমার শরীর চাচ্ছে না, ঠিক আছে? এটার জন্য আমি দুঃখিত। জাস্ট কোশ্চেনগুলো তোমাদেরকে দেখালাম, কালকে তোমরা সলভ করে নিবা আর কি সবাই, তাহলে এটা এগিয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, তোমাদের এক্সাম লিঙ্ক চলে আসার কথা। কণিক আর হচ্ছে হলো পদার্থের গাঠনিক ধর্ম, এটা কখন পরীক্ষাটা হবে? রাত 10:30টায় হবে, ঠিক আছে? তোমরা এই পরীক্ষাটা সবাই দিও। হ্যাঁ, ফিজিক্স বিচিত্রাটা পড়ো আর কি, হ্যাঁ, সমস্যা নেই। সো এটা আজকের পরীক্ষাটা 10:30টায় হবে, সবাই এটা মাথায় সেট করে নিও। তোমরা সবাই পরীক্ষা দিচ্ছ তো নাকি? মানে আমি জানি না যে তোমরা পরীক্ষা দিচ্ছ কিনা, আমি একটু র্যাঙ্কিং দেখি কে কে পরীক্ষা দেয়। মন পরীক্ষা দিছে, লিপু পরীক্ষা দিছে, অর্পিতা পরীক্ষা দিছে, আর কারা পরীক্ষা দিচ্ছ দেখি একটু। এত কম, মাত্র 21 জন। এটা আসলে আমাকে হতাশ করতেছে। তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তাদের হিসাবটা আমার কাছে আসলে হতাশ করতেছে, ঠিক আছে? সো এই যে পরীক্ষাগুলো কেউ মিস দিও না, হ্যাঁ? আমরা তো আসলে এগুলো সব দেখি। আর আজকে থেকে যেটা হবে, এই পরীক্ষার রেজাল্টগুলো তোমাদের গার্ডিয়ানের নাম্বারে চলে যাবে, ঠিক আছে? তোমাদের গার্ডিয়ানের নাম্বারটা চলে যাবে, কথা কি বুঝতে পারছো? গার্ডিয়ানের নাম্বারে চলে যাবে এখন থেকে। সো আচ্ছা, যারা বলতেছো ক্লাস অনেকগুলো মিস হয়েছে, এক্সামগুলো দিতে পারতেছি না, হ্যাঁ ভাইয়া, পরীক্ষা 10:30 থেকে লেখা থাকবে আর কি, হ্যাঁ? 10:30 থেকে শুরু হবে, কালকে দুপুর 1:30 পর্যন্ত পরীক্ষা দিতে পারবা। এরপরে রেজাল্ট পাবলিশ হয়ে যায়, এরপরে তোমার রেজাল্টটা তুমি পাবা না, হ্যাঁ? আগের এক্সামটা কে কে দিছো দেখি একটু, র্যাঙ্কিংয়ে কার কি অবস্থা? লিপু এটাতে 3rd হয়েছে, অর্পিতা 1st হয়েছে, রিমু এটাতে 2nd হয়েছে। আচ্ছা, লিপু তোমার কিন্তু হচ্ছে সময় নিচ্ছ অনেক, হ্যাঁ? বায়োলজিতে যদি সময় নাও তাহলে একটু ধরা খাবা। বায়োলজিটা ওরকমভাবে চেষ্টা করো। সবার এখানে পরীক্ষা দিছে কতজন? 20 জন। ওকে, ঠিক আছে। না, 8টা থেকে 12টা পর্যন্ত না, 8টা থেকে 12টা পর্যন্তই ছিল, যেগুলো হচ্ছে তোমার 10:30টায় শুরু হয়, এটার পরের দিন 1:30 পর্যন্ত পরীক্ষা হয়, ঠিক আছে? জিনিসটা হচ্ছে এরকম। দেখি একটু, আমরা পিছিয়ে দিলে পরীক্ষা, যদি আমরা পিছাই তাহলে পরীক্ষা পিছাবেই, পরীক্ষার ইয়াটাও পিছাবে। আমি র্যাঙ্কিংগুলো দেখতেছি। আচ্ছা, এখানে বিক্রম সানা হচ্ছে হলো 2nd, লিপু রাজসাবা হচ্ছে হলো 3rd। এখানে কতজন পরীক্ষা দিচ্ছে? 14 জন। আমি হচ্ছে হলো তোমাদের ইয়া করতেছি, হ্যাঁ, সমস্যা নেই, তোমাদের পরীক্ষা নিয়ে তো কোনো সমস্যা নেই। আর্কাইভ ক্লাস হচ্ছে হলো যতটুকু দিয়েছি এগুলো একটু করতে থাকো, যেগুলো ইম্পর্টেন্ট আমার কাছে ক্লাস মনে হবে সেগুলো আমি আর্কাইভ দিয়ে দিব, আর যেগুলো ইম্পর্টেন্ট না, যেমন কাজ ক্ষমতা শক্তিটা আমি দিব আজকে, ঠিক আছে? এটা দেখবা, গত বছর আমি নিয়েছিলাম। সো কাজ ক্ষমতা শক্তি ক্লাসটা দেখবা ওইটা। আর হচ্ছে তোমাদের সকল লাইভ ক্লাস লিঙ্ক আজকেরগুলো শুধুমাত্র অ্যাড করা বাকি আছে, আমি অ্যাড করে দিচ্ছি, হ্যাঁ? সো ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্তই, পড়তে থাকো আর কি, হ্যাঁ? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।